হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফ্যান্ডম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 146 নম্বর এপিসোড থেকে 149 নম্বর এপিসোড পর্যন্ত এক্সপ্লেন করতে যাচ্ছি। তো গাইস, এর আগের এপিসোড গুলো যারা যারা এখনো পর্যন্ত দেখেননি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিংক আছে, দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর গাইস, কালকেও এরকম সময়ে ভিডিওগুলো আপলোড হবে, তো অবশ্যই তা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন যাতে সবার আগে আমাদের ভিডিও আপনারা পেতে পারেন। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতে হুতারুর কাকা বলেন, তুমি নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে গেছো, চলো গিয়ে একটু বিশ্রাম করো। এটা শোনার পর গ্রামের লোকজন বলে, চিফ আসলে কি ভাবছে? যদি এই মেয়ে এখানে থাকে তাহলে সে আমাদের জন্য সমস্যা তৈরি করতে পারে। হুতারুর কাকা তাকে একটি রুমে রাখে আর দরজা বন্ধ করে দেন, কিন্তু রুমের ভেতরে শত্রুরা লুকিয়ে ছিল। তাদের দেখে হুতারু বুঝে যায় এরা সেই লোক যারা আগেই তার উপর আক্রমণ করেছিল। সে দরজা খুলে বেরোতে চায়, কিন্তু বাইরে থেকে তার কাকা দরজাটা ধরে রেখেছিল। শত্রুরা হুতারুকে ধরে ফেলে এবং তার কাছে থেকে স্ক্রল নিয়ে নেয়। তারা স্ক্রল খুললেই সেখানে বিস্ফোরণ ঘটে। এই সুযোগে হুতারু পালিয়ে যায়। ওই শত্রুরা হুতারুকে খুঁজতে থাকে। এক শত্রু তাকে খুঁজে পেলে হুতারু ওয়াটার স্টাইল জুৎসু ব্যবহার করে তার উপর আক্রমণ করে। হুতারু পালানোর চেষ্টা করলে শত্রুরা আবার তাকে ধরে ফেলে। ঠিক তখনই তাকে বাঁচাতে উতাকাতা এসে যায়। এদিকে নারুটো হুতারুর কাকাকে জিজ্ঞেস করে, হুতারু কোথায়? তার কাকা বলেন, হুতারু এখান থেকে পালিয়ে গেছে। নারুটো জিজ্ঞেস করে, আপনি কি তাকে খোঁজার চেষ্টা করেননি? কাকা বলেন, না। তখন সেখানে ইয়ামাটু আসে। নারুটো বলে, ইয়ামাটু আপনি এখানে কি করছেন? ইয়ামাটু বলে, চলো আমরা হুতারুকে খুঁজতে যাই। ওইদিকে হুতারু বলে, আমি জানতাম উতাকাতা তুমি আমাকে বাঁচাতে অবশ্যই আসবে। এক শত্রু এয়ার স্টাইল জুৎসু দিয়ে উতাকাতার উপর আক্রমণ করে আর উতাকাতা বাবলসের উপর পাল্টা আক্রমণ করে। এরপর উতাকাতা হুতারুকে নিয়ে সেখান থেকে পালায়। শত্রুরা তাদের পিছু নিল। তাদের বস এসে উপস্থিত হয়। বস সেই শত্রুকে একটি বিঙ্গো বুক দেয়। বইটিতে উতাকাতার ছবি ছিল আর তারা তার উপর 50 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছিল। এদিকে নারুটো সাই ইয়ামাটু বুঝতে পারে যে তারা আসলে বাবলসের ভেতরে রয়েছে। পরের দিন সকালে উতাকাতা হুতারুকে নিচে নামিয়ে দেয়। হুতারু তাকে ধন্যবাদ জানায় এবং বলে, উতাকাতা দয়া করে তুমি আমার মাস্টার হয়ে যাও। উতাকাতা বলে, না আমি তোমার মাস্টার হব না। তখন হুতারু উতাকাতাকে কিছু দেখায়। তা দেখে উতাকাতা বলে, ওরা তোমার সাথে এমন কি করেছে? ওইদিকে এক মিস্ট শিনোবি একটি জুৎসু ব্যবহার করলে সেখানে বৃষ্টি শুরু হয়। উতাকাতা বাবলস তৈরি করতে গেলে সেটি ফেটে যায়। তখন সেই শিনোবি ওয়াটার স্টাইল জুৎসু ব্যবহার করে হুতারুকে ধরে ফেলে। শিনোবি বলে, উতাকাতা তুমি আমার সঙ্গে চলো, যদি না চাও তাহলে আমি এই মেয়েটিকে মেরে ফেলবো। উতাকাতা বলে, তোমার যা করার করো, ওই মেয়ের সাথে কি হবে তা নিয়ে আমার কিছু যায় আসে না। এরপর আরো 3 জন শিনোবি আসে এবং উতাকাতাকে ধরে ফেলে। হুতারু জিজ্ঞেস করে, তোমরা এটা কেন করছো? শিনোবি বলে, উতাকাতা একজন বড় অপরাধী, কারণ সে তার মাস্টারকে মেরে ফেলেছিল এবং গ্রাম থেকে পালিয়ে গিয়েছিল। ঠিক তখনই নারুটো শ্যাডো ক্লোন এসে রাশন গান দিয়ে সেই শিনোবিদের উপর আক্রমণ করে। উপর থেকে নারুটো বলে, আমার আসতে একটু দেরি হয়ে গেল। এরপরের সিনে আমরা দেখি উতাকাতা নারুটোর কাছে এসে যায়। নারুটো বলে, তুমি ঠিক আছো তো? উতাকাতা বলে, আমি ঠিক আছি, কিন্তু এরা এখানে হুতারুকে ধরতে আসেনি। নারুটো জিজ্ঞেস করে, এরা কারা? ইয়ামাটু সেই নিনজাদের বলে, তোমরা এই মেয়েটিকে ছেড়ে দাও, কিন্তু নিনজারা হুতারুকে ছাড়ে না। নারুটো নিজের শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে সাইও তার জুৎসু দিয়ে টাইগার তৈরি করে ফেলে। নারুটো সাইকে বলে, আমি মাঝির লোকটাকে দেখছি, তুমি তার পাশে থাকা লোকটাকে দেখো। এক নিনজা একটি জুৎসু ব্যবহার করলে সেখানে বৃষ্টি নামতে শুরু করে, ফলে নারুটোর রাশিন গান অদৃশ্য হতে শুরু করে আর সাইয়ের কালি দিয়ে বানানো টাইগাররাও মিলিয়ে যায়। তবুও নারুটো আর সাই তাদের উপর আক্রমণ করে। ইয়ামাটু থামতে বলে। নিনজারা ওয়াটার স্টাইল জুৎসু দিয়ে নারুটো এবং সাসকির উপর আক্রমণ করতে থাকে। তখন ইয়ামাটু নিজের উড স্টাইল জুৎসু দিয়ে দুজনকে বাঁচিয়ে ফেলে। ইয়ামাটু জিজ্ঞেস করে, তোমরা কি মিস্টার নিনজা? আর তোমরা কি উতাকাটাকে ধরতে এসেছো? মিস্ট ভিলেজের শিনোবি বলে, তোমরা আমাদের উতাকাতাকে দিয়ে দাও, আমরা
আমরা তোমাদের এই মেয়েটিকে দিয়ে দিব। ইয়ামাটু বলে এর কারণে তো যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, তোমরা কি সেটাও চাও? ঠিক তখনই মিস্ট ভিলেজের নিনজাদের কমান্ডার আসে। সে ইয়ামাটুকে বলে, মিস্টার শিনোবি, আমি তোমার সাথে কথা বলতে চাই। আর উতাকাতার সাথেও। ইয়ামাটু আর কমান্ডার কথা বলতে থাকে। কমান্ডার বলে, যতক্ষণ তোমাদের মিশন শেষ না হয় ততক্ষণ আমরা আমাদের মিশন স্থগিত রাখছি। ইয়ামাটু বলে, ঠিক আছে। তারপর কমান্ডার উতাকাতার সাথে কথা বলে। কমান্ডার বলে, ভিলেজে ফিরে যাও, ভিলেজ আগের মতো নেই, ভিলেজ অনেক বদলে গেছে। উতাকাতা বলে, আমি কখনোই ভিলেজে ফিরে যাব না। তখন কমান্ডার বলে, তুমি যদি এটা না করো তাহলে আমরা তোমাকে মেরে ফেলবো। মেয়েটাকে যাওয়ার অনুমতি দিতে বলে। হুতারু মাস্টার মাস্টার করে বলে আর উতাকাতার দিকে দৌড়ে আসে, কিন্তু উতাকাতা তাকে ভয় দেখিয়ে দূরে সরিয়ে দিয়ে সবাই সেখান থেকে চলে যায়। পথে হুতারু বলে, আমি জানি না উতাকাতা আমাকে মাস্টার বলতে কেন মানা করে। নারুটো বলে, আমারও জানা নেই। ঠিক তখনই হুতারু মাটিতে পড়ে যায়। নারুটো ক্যাপ্টেন ইয়ামাটুকে ডাকতে থাকে। সবাই হুতারুর কাছে চলে আসে। উতাকাতা বলে, আমার একটি গাছের দরকার যা বেগুনি রঙের হবে এবং নদীর পাশে জন্মায়। তারপর নারুটো, ইয়ামাটু এবং সাই সেই গাছটি খুঁজতে বের হয়। নারুটো গাছটি পেয়েও যায় এবং সেটা নিয়ে উতাকাতা আর হুতারুর কাছে আসে। নারুটো হুতারুর পেটে কিছু একটা দেখতে পায় এবং বলে, এটা কি জিনিস? উতাকাতা বলে, এটা তার ক্ল্যানের সিক্রেট জুৎসু, তারা এটা তার ভেতরে বসিয়ে দিয়েছে। উতাকাতা আরো বলে, মানুষ নিজেদের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। এরপরের সিনে নারুটো তার শৈশবের কথা মনে করে, যেখানে সবাই তাদের বন্ধু আর বাবা মায়ের সাথে কথা বলছে আর নারুটো সেখানে একা বসেছিল। দুজন মেয়ে নারুটোকে দেখে বলছিল, আচ্ছা এই তো সেই ছেলে যার ভেতরে ওই জিনিসটা সিল করা আছে, ভালোই হয়েছে ও ফেল করেছে। বর্তমানে নারুটো বলে, এইসব লোক এমনই হয়। তারপর দেখা যায় সাকুরা আর টনবিকে, তাদেরকে ওই শত্রুদের বস দেখছিল। এরপর শত্রু একটা জুৎসু ব্যবহার করে সাকুরা আর টনবির কাছে একটা ড্রাগনের ছবি ছিল আর সেই ছবির ভেতরে চোখ বেরিয়ে আসে। ওই চোখের সাহায্যে শত্রুটি সবকিছু দেখতে পায় আর শুনতে পারছিল। ঠিক তখনই সেখানে নারুটো আর অন্যরা এসে পৌঁছায়। নারুটো টনবিকে বলে, তুমি জানতে যে এই জুৎসু হুতারুর ভেতরে বসানো হয়েছিল, তুমি এমন কেন করলে? আমাকে বলো। হুতারু বলে, শান্ত হও নারুটো, এই জুৎসু আমার দাদুই আমার ভেতরে বসিয়ে দিয়েছিলেন। এইসব কথা শত্রুটি গোপনে শুনছিল। নারুটো হুতারুকে জিজ্ঞেস করে, তুমি কেন তাদের এটা করতে দিলে? হুতারু উত্তর দেয়, কারণ আমি তাদের অনুরোধ করেছিলাম। সবাই শুনে অবাক হয়। হুতারু বলে, সুজিগুমু ক্ল্যান এক সময় খুব শক্তিশালী একটি ক্ল্যান ছিল, কারণ আমাদের কাছে এই জুৎসু ছিল আর সেই জুৎসু পাওয়ার জন্য অন্য দেশের শিনোবিরা আমাদের ক্ল্যানে আক্রমণ করতে শুরু করে। এর ফলে আমাদের ক্ল্যানের সদস্যরা একে একে মারা যেতে থাকে। তাই আমার ক্ল্যানকে আবার দাঁড় করাতে হবে আর আমার দাদুর স্বপ্ন আমাকে পূরণ করতে হবে। উতাকাতা বলে, হুতারু তুমি একেবারে পাগল মেয়ে। হুতারু বলে, তুমি কখনোই এটা বুঝবে না। উতাকাতা বলে, আমাদের ওই জুৎসুটা ধ্বংস করতে হবে। তখন নারুটো বলে, কিন্তু সেটা করব কিভাবে? তখন টনবি একটা জুৎসু ব্যবহার করে আর সঙ্গে সঙ্গে একটা বাদুর আসে। তারপর সেটা একটা স্ক্রোলে রূপান্তর হয়। টনবি বলে, এই স্ক্রোলটা আমাকে হুতারুর দাদু দিয়েছিলেন। এর ভেতরে লেখা আছে কিভাবে আমরা হুতারুর ভেতর থেকে ওই জুৎসুটা সরাতে পারবো আর এর জন্য তোমাদের সবার সাহায্য লাগবে। ইয়ামাটু বলে, এটা আমরা একা সিদ্ধান্ত নিতে পারি না। তখন নারুটো বলে, লেডি সুনাডেকে দ্রুত বার্তা পাঠাও। হুতারু উঠে দাঁড়ায় এবং বলে, আমি কখনো কোনো সিদ্ধান্ত নেইনি। তারপর সে রাগে আর বাইরে চলে যায়। হুতারুর পেছনে নারুতো যায় আর উতাকাতাও যায়। হুতারু তার দাদুর কবরে গিয়ে প্রার্থনা করে। তখন নারুটো সেখানে আসে আর পরে উতাকাতা ও সাকুরা আসে। উতাকাতা বলে, চলো হুতারু আমরা ফিরে যাই, এগুলো শত্রু দেখছিল। হুতারু বলে, আমার দাদুর ছাত্রের একটা ছেলে ছিল, যদি সে আমাদের সঙ্গে থাকতো আমাদের ক্ল্যানের এই অবস্থা হতো না। নারুটো বলে, আমি তাকে খুঁজে বের করব। তারপর নারুটো সেখান থেকে বেরিয়ে পড়ে। নারুটো মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে আর তাকে খুঁজতে শুরু করে। নারুটো বহু জায়গায় লোকটাকে খুঁজে কিন্তু তাকে কোথাও পায় না। পরে নারুটোর সামনে এক বুড়ো মানুষ আসে। নারুটো তাকে বলে, আমি শ্রীনামিকে খুঁজছি। বুড়ো লোকটি বলে, আমি ওকে চিনি। ওইদিকে হুতারু খুবই চিন্তায় ছিল, উতাকাতাও কোথায় যেন যাচ্ছিল। তখন মিস্টার একজন শিনোবি উতাকাতাকে দেখে ফেলে এবং দৌড়ে গিয়ে তার কমান্ডারকে খবর দেয়। এরপর মিস্টার শিনোবিদের দল যেতেই তাদের সামনে হঠাৎ পেইনের সামানিং অ্যানিমেল এসে দাঁড়ায়। পরের সিনে আমরা দেখি নারুটো সেই জায়গায় পৌঁছে গেছে এবং বলে, ফাইনালি আমি ওকে খুঁজে পেয়েছি। তারপর সে ওই ঘরের ভেতরে ঢুকে হঠাৎ একজনকে দেখে বলে, এই তুমি কি শিরিনামি? আমি তোমাকে খুঁজছিলাম। ঠিক তখনই সব শত্রু
শত্রুরা এসে নারুটোকে ধরে ফেলে। তারা আবার জুৎসু করে, যার কারণে নারুটো প্রচন্ড ব্যথা হচ্ছিল। ওইদিকে হুতারু বলে, আপনি বিনা বলে এভাবে কোথায় চলে গেলেন স্যার? আর তখন সে সেখানে থেমে যায় আর দেখে গাছের পাশে সেই বুড়ো লোকটা দাঁড়িয়ে আছে। বুড়ো লোকটি বলে, তাহলে আপনি সেই লেডি হুতারু তাই তো? হুতারু জিজ্ঞেস করে, আপনি কে? লোকটি বলে, আমি সেই মানুষ যাকে তুমি খুঁজছিলে, শিরিনামি। তারপর সে নিজের জুৎসু মুক্ত করে এবং বলে, ফাইনালি তোমাদের সাথে দেখা হলো লেডি হুতারু। সে পেছনে ফিরে দাঁড়ালে তার কুটে একটি সিম্বল দেখা যায়। এটা দেখে হুতারু বলে, এই সিম্বল শুধু তাকেই দেওয়া হয় যিনি সেই জুৎসুর যোগ্য। তার সামনে তুমি সত্যি শিরিনামি। শিরিনামি বলে, হে নারুটো আমাকে বলতেই আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি। হুতারু বলে, আপনি সত্যি শিরিনামি, কিন্তু নারুটো কোথায়? আমি তাকে ধন্যবাদ বলতে চাই। শিরিনামি বলে, নারুটো চলে গেছে, সে বলেছে সবকিছু আমাকে সামলাতে। আর সে এটাও বলেছে যে তুমি তোমার ক্ল্যানকে আবার দাঁড় করাতে চাও। যদি সত্যি এটা চাও তাহলে আমার কথাও শুনতে হবে। কিছুক্ষণ পর শিরিনামি বলে, তাহলে টনবি এখনো বেঁচে আছে? সে তো ওই জুৎসু ধ্বংস করতে চায়। হুতারু জিজ্ঞেস করে, আপনি টনবির কথা কিভাবে জানলেন? শিরিনামি বলে, আমরা এক সময় একসাথে ট্রেনিং করতাম, কিন্তু তার উদ্দেশ্য আমার কাছে ঠিক মনে হয়নি। তারপর সে বলে, অনেক বছর আগে আমার বাবাকে আমার দাদু নির্দেশ দিয়েছিলেন এই জুৎসু আর ক্ল্যানকে রক্ষা করতে, কিন্তু একজন লোক ছিল যে এই জুৎসু চাইতো, আর সে আমার বাবাকে হত্যা করে। বাবার মৃত্যুর পর তোমার দাদু পাহাড়ে গিয়ে থাকতে শুরু করেন এবং আমাকে অনন্ত পাঠিয়ে দেন। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি একদিন আমি সুজিগুমু ক্ল্যানকে রক্ষা করব। আমার বাবা মারা গেছে আর এখন শুধু আমরা দুজন বাকি যারা সেই জুৎসু ব্যবহার করতে পারি। আমরা দুজন মিলে আবার আমাদের ক্ল্যানকে দাঁড় করাতে পারি। চলো আমাদের পূর্বপুরুষদের স্বপ্ন পূরণ করি। আমি ওই পাহাড়ে থাকি, ওইটি আমার সিক্রেট হাইড আউট। তুমি কি আমার সঙ্গে যাবে? হুতারু বলে, হ্যাঁ আমি যেতে প্রস্তুত। ওইদিকে ইয়ামাটু বলে, কি লেডি হুতারু চলে গেছে নাকি? সাই বলে, হ্যাঁ আমি পুরো দুর্গ খুঁজলাম কিন্তু তাকে পাইনি। সাকুরা বলে, হ্যাঁ আমি তাকে বলেছিলাম যে নারুটো শিরিনামিকে খুঁজে পেয়েছে। ইয়ামাটু বলে, ঠিক আছে, আমাদের প্রথম কাজ লেডি হুতারুকে খুঁজে বের করা। হুতারু টনবির জন্য একটি বার্তা লিখে একটি পাখির মাধ্যমে পাঠিয়ে দে। শিরিনামি তাকে থামিয়ে বলে, তুমি এটা করতে পারবে না। তুমি কি মনে করো তুমি সবই করতে পারো? ওইদিকে উতাকাতা আরাম করছিল। তখন সে দেখে একটি পাখির পায়ে কিছু আটকানো। উতাকাতা তার বাবলস দিয়ে পাখিটাকে বাঁচায়। নিচে এসে দেখে বার্তাটি হুতারুর পাঠানো। চিঠিতে লেখা, ধন্যবাদ উতাকাতা স্যার, আমি শিরিনামির সাথে কাজ করতে যাচ্ছি। আমরা দুজন মিলে আবার আমাদের ক্ল্যান গড়ব। ইতি তোমার ছাত্রী হুতারু। উতাকাতা বলে, আচ্ছা সে তাহলে শিরিনামিকে পেয়ে গেছে, এখন আমাকে আর চিন্তা করতে হবে না। ওইদিকে নারুটো জিজ্ঞেস করে, তোমরা কে? তোমরা কি শিরিনামিকে চেনো? তারা বলে, তুমি জানো না শিরিনামি আমাদের বস। নারুটোর চোখ হঠাৎ নাইনটেলের মতো হতে থাকে। তখনই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে এবং সবাই বাইরে বেরিয়ে আসে। তারা আবার জুৎসু করে। নারুটো প্রচন্ড যন্ত্রণায় পড়ে, তারপর অচেতন হয়ে যায়। ওইদিকে উতাকাতা ঝর্ণার পাশে বসেছিল। শত্রুরা কাছে এলে উতাকাতার ভেতর থেকে লাল চাকরা বেরোতে থাকে। এটা দেখে সবাই ভয় পেয়ে গ্রামের দিকে পালিয়ে যায়। এদিকে শিরিনামি হুতারুকে তার গোপন জায়গায় নিয়ে যায়। সব লোক বেরিয়ে আসে, তারা সবাই যেন পোস্টার করা অবস্থায় ছিল। হুতারু বলে, এদের কি হলো? শিরিনামি বলে, আমি জুৎসু দিয়ে এদের নিয়ন্ত্রণ করছি যাতে তোমার জুৎসু নিতে পারি। হুতারু বলে, তাহলে তুমি মিথ্যে বলেছিলে? সে বলে, না সব সত্যি ছিল, শুধু আমি বলে গিয়েছিলাম বলতে যে আমার বাবাকে আমি মেরেছিলাম। হুতারু পালাতে গেলে তার হাত অবশ্যই পড়ে যায় এবং সে নিচে পড়ে যায়। শিরিনামি তাকে ধরে ফেলে এবং বলে, তোমার কাজ শেষ। ওইদিকে নারুটো বলে, আমি শ্যাডো ক্লোন বানিয়ে খুঁজে দেখি। উতাকাতা বলে, না তাতে সব প্রমাণ নষ্ট হয়ে যাবে। তখন তারা দুজন এগিয়ে যায়। নারুটো কথা বলতে বলতে জানায় তারা সুজিগুমু ক্ল্যানের গ্রামে পৌঁছে গেছে। নারুটো সব ঘটনা উতাকাতাকে বলে। উতাকাতা বলে, যদি হুতারুর উপর এখন আক্রমণ হয়ে থাকে নিশ্চয়ই কিছু বড় সমস্যা রয়েছে। তারা ঘরের ভেতরে ঢুকতেই একটা বাবলস গড়িয়ে বের হয়, সাথে এক মেয়ে। সে বলে, ধন্যবাদ, এই নাও। হঠাৎ ভয়ঙ্কর বিস্ফোরণ। কিছুক্ষণ পরে দেখা যায় নারুটো, উতাকাতা আর মেয়েটি বেঁচে গেছে। গ্রামবাসীরা সবাই হাজির। উতাকাতা বলে, ওরা সবাই তার জুৎসুর অধীনে। গ্রামবাসীরা একসাথে আক্রমণ করে। নারুটো আর উতাকাতা উপরে উঠে যায়, কিন্তু শত্রুরা আবার গ্রামবাসীদের দিয়ে আক্রমণ করায়। ঠিক তখনই কেউ একটা কোনায় ছুঁড়ে আর আলো ছড়িয়ে পড়ে। সাই উপরের থেকে আক্রমণ করে। ইয়ামাটো উড স্টাইল দিয়ে সবাইকে বেঁধে ফেলে। সাকুরা এসে সরাসরি নারুটোর মুখে ঘুষি মারে। ইয়ামাটো বলে, আমরা হুতারুকে খুঁজছিলাম কারণ সে পালিয়ে গেছে। তখন
শত্রুরা লাইটনিং জুৎসু করে এবং গ্রামবাসীরা মুক্ত হয়ে যায়। প্রধান 4 জন শত্রু সাই, সাকুরা, ইয়ামাটো, নারুটোর উপর আক্রমণ করে। ওইদিকে শিরিনামি ট্রান্সফার রিচুয়াল প্রস্তুতি নিচ্ছিল এবং বলছিল এই শক্তিটা পাওয়ার জন্য আমি অনেক অপেক্ষা করেছি। নারুটো উতাকাতাকে বাঁচায়। ইয়ামাটোর দিকে কুনায় আসলে সে উড স্টাইলে দেওয়াল তৈরি করে বেঁচে যায়। ইয়ামাটো বলে তোমরা দুজন হুতারুকে বাঁচাও, আমরা শত্রুদের সামলাবো। আর ওইদিকে হুতারুকে দেখা যায়